সুপ্রভাত বন্ধুরা, সব থেকে বড় একটা আপডেট সকাল সকাল উঠে আসছে যে 26,000 শিক্ষক চাকরি বাতিল হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং তার ফলে যে অপ্রীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, স্কুলগুলোর মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, শিক্ষক যে ঘাটতি একটা তৈরি হয়েছে, তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি প্রস্তাব রেখেছে স্কুলগুলোর কাছে যে তারা এইরকম একটা অচলাবস্থার পরিস্থিতিতে, শিক্ষক ঘাটতির একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে বিদ্যালয়গুলিতে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে ভলেন্টিয়ার শিক্ষক বা বিভিন্ন রিটায়ারমেন্ট যে শিক্ষক নিয়েছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক, তাদেরকে শিক্ষা দান কর্মে নিযুক্তি করার জন্য। কারণ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সবাই জানি যে 26,000 চাকরি বাতিল হয়েছে। রাজ্যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা বলা যেতে পারে যে অন্ধকারময় যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। এরকম একটা জায়গায় শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সুপারিশ বিভিন্ন স্কুলগুলোকে যে তারা যাতে ভলেন্টিয়ার শিক্ষক এবং তার সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে আমন্ত্রণ করে শিক্ষা ব্যবস্থা পরিচালনার কাজকে সচল রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত শিক্ষক যাদেরকে নিয়োগ করবে স্কুল তার নিজস্ব নিয়ন্ত্রণাধীনে বা নিজস্ব ব্যবস্থাপনার মধ্য দিয়ে, সেখানে তাদের বেতন ব্যবস্থা বা বেতন কাঠামো কি হবে, এ নিয়ে কিন্তু একটা বড় অস্বচ্ছতা তৈরি হচ্ছে, এবং ক্লারিফিকেশন এখনো কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা সরকারের পক্ষ থেকে কিছুই আসেনি। এছাড়াও প্রস্তাব রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিভিন্ন বিদ্যালয়গুলোতে ক্লাস্টার সিস্টেমে কিন্তু শিক্ষাদান করার ক্ষেত্রে, কারণ বিশেষ করে যে দেখা যায় যে সায়েন্স সাবজেক্টে কিন্তু টিচারের সংখ্যা এমনিতে অপ্রতুলতা ছিল, এবং তার সঙ্গে যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বর্তমান, সেটা আরো ভয়াবহ। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে একটা স্কুলে হয়তো একজন সায়েন্সের শিক্ষক রয়েছেন, পাশাপাশি যদি দু তিনটে স্কুলে সায়েন্সের শিক্ষক নেই, তো তাদেরকে সেখান থেকে সমস্ত স্টুডেন্টকে ওই নির্দিষ্ট স্কুলে নিয়ে এসে যাতে শিক্ষাদান করানো হয়। তো এটাও একটা পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিতে যদি কিছু বিকল্প ভাবা যায় তো খুবই ভালো পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থায় যে অন্ধকারময় যে সিচুয়েশন তৈরি হয়েছে, এবং যেখানে শিক্ষক ছাত্রের যে অনুপাত, সেই অনুপাতের যে একটা বিশাল একটা ভার মূলত রয়েছে বিভিন্ন বিদ্যালয়গুলোতে, তো সেই অপ্রীতিকর পরিস্থিতিতে কিন্তু বিকল্প ব্যবস্থা ভাবলেও যে সেগুলো বেরিয়ে আসবে এমনটা নয়। কারণ অনেক অস্বচ্ছতা রয়েছে, এবং বর্তমান যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তাদের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যতে, সেটাও একটা প্রশ্ন চিহ্নের মুখে। এবং এই ভলান্টিয়ার সার্ভিস বা বলা যেতে পারে যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে শিক্ষা দান করা, এটা কতদিন হতে পারে, এটা একটা বড় প্রশ্ন। এবং আগে আমরা মধ্যশিক্ষা পর্ষদ এসএসসির কাছে যে সুপারিশ করেছিল, মধ্যশিক্ষা পর্ষদ মূলত সুপ্রিম কোর্টে যে পিটিশন ফাইল করেছে, যেখানে শিক্ষা ব্যবস্থার কথা, পশ্চিমবঙ্গের দুর্দশার কথা তুলে ধরেছে, সেখানে 52:1 পিটিআর রেশিওর কথা বলেছে, এবং সেটা এখন দাঁড়িয়ে গেছে 26,000 চাকরি বাতিলের পর প্রায় 57:1। তাহলে এই 52:1 যে রেশিও, এটাও কেন ছিল এতদিন পর্যন্ত, কেন শিক্ষক নিয়োগ করা হয়নি, এটাও একটা বড় প্রশ্ন চিহ্ন মূলত বেকার সমাজের কাছে। যাই হোক, পরিস্থিতিতে বিশেষ করে সায়েন্স সাবজেক্ট যেখানে প্রতি বছর বিদ্যালয়গুলিতে ভর্তির সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পাচ্ছে, রাজ্যের শিক্ষার্থীরা মূলত জেনারেল স্ট্রিমে, বিশেষ করে সায়েন্স স্ট্রিমে ভর্তি হতে চাইছেন না। তো সেইরকম একটা পরিস্থিতিতে কিন্তু শিক্ষা ব্যবস্থার এই 26,000 চাকরি বাতিল বা তার পরবর্তী পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে, এবং সরকার তথা বিভিন্ন যে রিক্রুটমেন্ট বডি, তাদের কিন্তু যথাযোগ্য পজিটিভ ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ধন্যবাদ।